চায়না রেলওয়ে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিটির ডেলিগেট আমাদের এখানে চলমান। যারা ভিডিও দেখে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সরাসরি চলে আসবেন 22 তারিখে। তবে এর আগে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ এখন আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে হয়তো বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না, যদি ইন্টারভিউটা চলমান আছে। ইন্টারভিউর লাস্টের দিকে আসলে আপনারা সরাসরি আসলে আমরা ইন্টারভিউটা করাই দিতে পারবো, কারণ প্রচুর লোকজন আসতেছে ইন্টারভিউতে। আর আগামী দিনের ইন্টারভিউটা চায়না রেলওয়ের আমি চেষ্টা করব লাইভ করার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে। আর কোন কোন ক্যাটাগরিগুলো ওরা আসলে নিয়ে যাবে সেটা হচ্ছে স্টিল, শাটারিং, ম্যাশন, এই ক্যাটাগরিগুলো হচ্ছে নিয়ে যাবে। আর আদার্স কিছু ক্যাটাগরি আছে, বিল্ডিং পেইন্টার, স্কাফ হোল্ডার, কার্পেন্টার, ফোরম্যান, ম্যাশন ফোরম্যান, মানে ফোরম্যান আছে, সিভিল ট্রেডের মোটামুটি ফোরম্যান অনেকগুলো আছে। তো আমি শুধু টেকনিশিয়ানটা নিয়ে যদি কথা বলি, এটার স্যালারি হচ্ছে 1500, থাকা খাওয়া কোম্পানি বহন করবে। 1500 রিয়াল, সৌদির 1500 রিয়াল। আর এটা ডিউটি হচ্ছে কর্মঘণ্টা 10 ঘন্টা। অন্যান্য কোম্পানিতে 8 ঘন্টা থাকলেও, যদি এটা চায়না রেলওয়ে সরাসরি নিয়ে যাচ্ছে, নিয়ে গেলেও এটার একটু ব্যতিক্রমধর্মী আর ডিউটি ওনারা কেন রাখছে সেটা আমি আসলে বুঝতেছি না। 10 ঘন্টা যেহেতু ওনারা মেনশন করে দিয়েছে, সেক্ষেত্রে আমাকে 10 ঘন্টাই বলতে হচ্ছে, আর বাইরে কোনো সুযোগ নেই বলার। আর ফোরম্যানদের স্যালারি হচ্ছে 2000 পর্যন্ত আছে। স্কাফ হোল্ডার ফোরম্যানের একটু বেশি স্যালারি, তবে 2000 ধরে আপনারা যদি থাকা খাওয়া ধরেন, তাহলে ওই হিসাবে আপনি হিসাব করে নেবেন যে 10 ঘন্টা ডিউটি করলে আপনার কেমন স্যালারি আসতে পারে। যারা চায়না রেলওয়েতে ইন্টারভিউটা দিবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে 2 থেকে 3 বছরের যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই। যারা চায়না রেলওয়েতে পূর্বে ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউতে টিকেট নাই, সেই ক্ষেত্রে যে 2-1 দিন আগে এসে যদি প্র্যাকটিসটা করে নেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে ইন্টারভিউটা আপনারা দিলে সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো এটার স্যালারি রেঞ্জ ওভারঅল খারাপ না, 1500 প্লাস হচ্ছে আপনার, যেহেতু খাবারটা কোম্পানি প্রোভাইড করতেছে। আর চাইনিজ কোম্পানিতে যারা যাবেন, বিশেষ করে একটু হিসাব করে যাবেন, কারণ ওখানে ফাঁকি ঝুঁকির কিছুই থাকে না। এক ধরনের 8 ঘন্টা যদি আপনার ডিউটি হয়, 8 ঘন্টায় ওরা কাজ করাবে আপনাকে। লাঞ্চ টাইম তো থাকে, যেহেতু এখানে 10 ঘন্টা ডিউটি, আর মাঝখানে আপনার অবশ্যই একটা লাঞ্চ ব্রেক আছে। সেই ক্ষেত্রে সার্বিক চিন্তা ভাবনা করবেন। যেমন অ্যারাবিয়ান যে কোম্পানিগুলো থাকে, এখানে কিন্তু একটু ফাঁকি ঝুঁকির জায়গা থাকে, বাট চাইনিজ কোম্পানিগুলোতে কিন্তু এই সুযোগ নেই। একদম কাটায় ওরা যেই শিডিউল ডিউটি থাকে, ওই ডিউটি আপনাকে কমপ্লিট করা লাগবে, আদারওয়াইজ আর কোনো সুযোগ নেই। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর চায়না রেলওয়ের যে ডেলিগেটটা যেহেতু আছে, এখন ঝড় বৃষ্টির একটু ওয়েদার যেহেতু খারাপ, সেই ক্ষেত্রে আপনারা একটু একদিন আগেই চলে আসার চেষ্টা করবেন ঢাকাতে, যাতে এসে থাকা যায়।